রাইয়ের স্বাদের দিনটাকে এবার শ্রাদ্ধের দিনে পরিণত করবে নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলু বলতে থাকে যে রাই যে খুব মনে আনন্দ হচ্ছে, তাই না, লাড্ডু ফুটছে নিশ্চয়ই মনের মধ্যে যে তোর খুব শীঘ্রই সন্তান তোর কোলে আসতে চলেছে এবং তোর স্বাদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, নিশ্চয়ই খুব এলাহি করে আয়োজন করা হবে। কারণ আর যাই হোক না কেন, শহরের এত বড় একটা স্বনামধন্য অ্যাড এজেন্সির মালিকের স্ত্রীর স্বাদের অনুষ্ঠান বলে কথা, সেটা নিশ্চয়ই খুব গ্র্যান্ড করে করবে তোর বর এবং খুব ভালো টাইট সিকিউরিটি থাকবে। এবং এই সকল কিছুকে চকমা দিয়ে যদি আমি একবার সেই পার্টিতে ঢুকে তোর উপরে একটা বুলেট ছুঁড়ে তোর বুকটা ঝাঁঝরা করে দিই, তাহলে তোর সন্তানকে কে বাঁচাবে বলতো আমার হাত থেকে? এবং তুই বা কী করে বাঁচবি বলতো? আগে তো তুই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বাঁচার চেষ্টা করবি, তারপরে তুই তোর সন্তানকে বাঁচাবি, তাই না রাইতে দিবে? আমি আসছি তাহলে, সেই কথাই রইল। আমি সেদিনই আসবো যেদিন কিনা তোর স্বাধীন অনুষ্ঠানকে আমি শোকে পরিণত করে দিতে পারবো। তোর মৃত্যু অনিবার্য দিদিভাই, এবং তোরকে আমার হাতেই মরতে হবে এবং তোর সন্তানেরও এই পৃথিবীর আলো দেখা আর অধিকারটুকু আমি কেড়ে নেব সেদিনই হবে কিস্তিমাত নীলাঞ্জনার খেলার শেষ। অন্যদিকে যখন রাইয়ের গোটা পরিবারের মধ্যে একটা আনন্দ উৎসব মুখর পরিবেশ তৈরি হয়, ঠিক সেই মুহূর্তে রাইকে চিন্তিত দেখে অনির্বাণ এবং রাইয়ের বৌমনি বলতে থাকে যে কী ব্যাপার রাই, তুমি এখনও পর্যন্ত মুখ গোমরা করে বসে আছো কেন বলো তো? নিশ্চয়ই নীলুর কথা ভাবছো তুমি। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে নীলুর কথা ভাবছি না, আমি আমাদের সন্তানের কথা ভাবছি অনির্বাণ। কারণ নীলুর কথা ভাবনা চিন্তা করা আমি আমার মন থেকে এখন তুলে দিয়েছি, কিন্তু এখন শুধু আমার একটাই চিন্তা যে ও বাইরে থেকে আবার না আড়ালে থেকে কোনো মতে আমার সন্তানের উপরে কোনো ক্ষতি করার চেষ্টা করে বা আমার ক্ষতি করার চেষ্টা করে। আমার কোনো ক্ষতি করুক তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আমার সন্তানের উপরে যদি কোনো একটা আঁচও আসে আমি কোনো মতে ওকে ক্ষমা করবো না। এবং আমি খুব ভালো করেই জানি যে ও কোনো একটা ক্ষতি না করে আমার কোনো মতেই ঠান্ডা হবে না। ও যেখানেই থাকুক না কেন, ও যদি দুনিয়ার অন্য প্রান্তেও থাকে, ও ঠিক আমার সম্পর্কে সম্পূর্ণরূপে সকল খোঁজ খবর রাখছে এবং ও খুব ভালো করে জানে যে আবার স্বাদের অনুষ্ঠান করা হবে। এবং আমি নিশ্চিত যে সেদিন কোনো একটা কিছু অঘটন তো ঘটবে। অনির্বাণ, তুই আমার কথাটা মিলিয়ে নিয়ে অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে সেরকম অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে, তার জন্য পুলিশ ফোর্স থেকে শুরু করে সকল সিকিউরিটির ব্যবস্থা আমি রাখবো। রাই কেউ কোনো মতেই একটা মাছিও যাতে না ঢুকতে পারে আমাদের পারমিশন ছাড়া, সেই ব্যবস্থাই আমি করব। এবং তোমার সুরক্ষার সবথেকে ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমার সেদিন। অন্যদিকে স্রোত বলতে থাকি যে দিদিভাই তুই এতটা কেন টেনশন করছিস বলতো? আমরা তো সকলে আছি, আমাদের সকলের মাঝখান থেকে তোর কী বা কী ক্ষতি করতে পারবে বলতো? যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে, সে যে কোনো মতে ক্ষতি করে এখান থেকে ভালোভাবে পালাতে পারবে না, সেটা আমরা নিশ্চয়ই খুব ভালো করেই জানি। তাহলে তুই এসব নিয়ে এত টেনশন না করে তুই আরও বেশি সন্তানের ক্ষতি করে দিচ্ছিস। তার থেকে বরঞ্চ তুই তোর সামনে যে দিনটা আসছে সেটার কথা ভাব, কারণ সেই দিনটা তোর দিন, তোকে নিজের মতো করে উপভোগ করতে হবে, আনন্দ করতে হবে, তোর মনটাকে ভালো রাখার চেষ্টা কর। দিদিভাই সামনেই তো ডেলিভারি ডেট চলে আসছে এবং তোর ডেলিভারির সময়ও যদি তুই এরকম করে মুখ গোমড়া করে বসে থাকিস, তোর এই লাস্ট ট্রাইমেস্টারের মধ্যে কিন্তু তোকে তোর সর্বোচ্চ ট্রাই করতে হবে যাতে তুই ভালো থাকিস। একবার যদি তুই নিজেকেই না ভালো রাখতে পারিস, তাহলে তোর সন্তানটা কী করে ভেতরে ভালো থাকবে বলতো? তোর মধ্যেই তো বেড়ে উঠছে, তাই না? অন্যদিকে রাই বলতে থাকে যে স্রোত, হাজার চিন্তা করবো না বলে তো চিন্তা করতে হয়, কারণ এখন তো আমি একা না, আমি আমার সন্তানের কথা ভাবছি। আমার সন্তানের জীবনের ঝুঁকির কথা ভেবে আমার গা হাত পা সবসময় ঠান্ডা হয়ে আসছে স্রোত। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।